শোন, বিয়ে হয়ে গেল কি হয়েছে, আমাদের কথা কিন্তু তুই শুনবি। আর মা, তুমি ওকে কেন উপোস করতে দিয়েছো? হ্যাঁ, কেন উপোস করতে দিয়েছো? আরে বাবা, তোর নিজের জন্য না হলেও বাচ্চাটার জন্য তো তোকে খেতেই হবে। কে বলেছে তোকে উপোস করতে? খুব পাকা হয়েছিস না, খুব বড় হয়ে গেছিস তুই। আমাকে তো কেউ মানেই না, এত বড় হয়ে গেছি তবু আমাকে কেউ মানে না। হ্যাঁ, খুব বড় হয়ে গেছো, একবারে হাতে পায়ে বড় হয়েছো, ঠ্যাঙাই হয়েছো, খালি মস্তিষ্কে কিছু হয়নি। আচ্ছা, এখানে তো আমরা এত কথা বলছি, কিন্তু তোর বাবা এলো তুই না তো, এখনো তো তোর বাবা এলো না। হাসছিস কি? তোর বাবা কখন গেছে? টেনশন হচ্ছে, চিন্তা হচ্ছে, হ্যাঁ মাথা ঘুরে পড়ে যাবে। হ্যাঁ, মাথাটা কিরম একটা করছে। বসো 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 বসো। সারাক্ষণ খালি টেনশন। বাবা রে বাবা। মা শোনো, সব কিছু ভালোভাবে হবে, বুঝেছো? অত টেনশন করো না তো। আচ্ছা, বাবাকে কি আনতে পাঠিয়েছো? কি আনতে গেছে শুনি বাবা? বাবা! ওরে বাবা রে। পান থেকে মিষ্টি সব। হ্যাঁ, খুব ভালো করেছো, কিন্তু আমি একটা কথা বললে কি তুমি আবার? মানে আবার কিসের? বলছিলাম যে মানে তুমি কি খুব কি বলবে তো? খুব কি রাগ করবে তুমি আমি কিছু কথা বললে? আচ্ছা বল, বলো কথাটা তাকে বলো, তারপরে তো কি করব আমি? এটা কি পলাশডাঙ্গা যে বাড়ি থেকে বেরোলে চার গাছি দুব্বকে মুঠো করে তুলে নিয়ে বাড়িতে চলে আসবো? তা তো নয়। তাহলে দুব্বো আনতে গেলে বাজার যেতে হবে, আমি কি বাজার চিনি? আমার হয়েছে যাবে যাবে রে বাবা, যাবে যাবে। কি দিয়ে? ঠিক আছে। বাবা দাঁড়াও, বাবা তুমি বসো 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 বসো। বাজার যাবে যে? যাবে, বাজার যাবে। বাবা একটু বসুক না, একটু চা খাওয়া বাবাকে, তারপর বাবা বাজার যাবে। গাড়ি আছে, ড্রাইভার আছে, যতবার ইচ্ছে যত খুশি বাজারে পাঠাও। আর দিচ্ছে, চা দিচ্ছে, সঙ্গে একটা লিস্টও তৈরি করো, যা যা আনানোর বাকি আছে বাবাকে বলো, বাবা সব নিয়ে আসবে। আরে বাবা, মেয়ের বিয়ে বলে কথা, এত তাড়াতাড়ি কি বাজার সব শেষ হয়? দিদি ভাই, রঞ্জনা দিদি এখনো এলো না, একটা ফোন কর না রঞ্জনা দিকে। সে কখন বলো তো, কখন আসবে দিদি? ভাল লাগে না সত্যি। দেখো, ও তো আমার একটা মেয়ে, ও নেই বাড়িটা কিরকম খালি খালি লাগছে না? মনে হচ্ছে কি জানো নেই, কি জানো নেই। হ্যাঁ রে, ওকে একটা ফোন কর না, দেখ না কোথায়। আরে রঞ্জনা তো বলেছিল যে আজকে ছুটি নেবে, তাই না? ঠিক আছে, কিন্তু বাড়িতে কি এমন ভিড় যে রঞ্জনা দিয়ে আবাসিকে গিয়ে আছে? এ বিয়ে হচ্ছে না মরি, আমাদের বিয়েটা ভেঙে গেছে। আমি এই বিয়েটা ভেঙে দিয়েছি, ভেঙে দিচ্ছি এই বিয়েটা। ও মা, কি হবে? এই দিদি, তুই আবার কি ভাবতে বসলি? আরে রঞ্জনা দিকে একটা ফোন কর না। আরে আমি ফোন করলে আমার সঙ্গে আবার ঝগড়া হবে। আর আজকে বিয়ের দিনে আমি ঝগড়া করতে চাই না, একটা ফোন কর না। চল চল চল, করছি, দাঁড়া ফোন করছি। এই রঞ্জনাটাও না শোনো। তুই কি পেছনে বুঝি যাই বলে গিয়ে যা। দেখছো তুমি, তিনটেতে মিলে কিরকম কলকলানি শুরু করেছে, ঠিক আগের মধ্যে। কতদিন বাদে আবার আবার তিনটে একসাথে হয়েছে। পলাশ টাকাটা এখানে উঠে এসছে। পলাশ টাকা উঠেছে, আমরা সবাই একসাথে রয়েছি। ভাবতে পারছি না, সবাই একসাথে আমরা আমরা ভালো লাগছে না তোমার? দেখো দেখো, তিনটে পাগল। তুমি ঠিক মনে করে অর্কর জন্য একটা কি সুন্দর আংটি কিনেছো মা, খুব সুন্দর হয়েছে, স্লিক, ম্যানলি। অর্কর গিফট আমি সবার আগে কিনেছিলাম। মনে আছে নীলিমা? নিখিল কি ভীষণ রাগ করতো আমাদের উপর। হ্যাঁ, নট ফেয়ার, নট ফেয়ার। হ্যাঁ, ছেলেরা এত ডিপ্রাইভড হবে কেন, মেয়েরাই সব গিফট পাবে কেন, কি ভীষণ অভিযোগ করতো। কত অভিযোগ ছিল তোমার ছেলে। তারপর তুমি কিভাবে বোঝাতে নিখিলকে? মেয়েরা মন খারাপ করে আসে তো বাপের বাড়ি ছেড়ে চলে আসে, ওদের মন ভোলানোর জন্য ওদেরই গিফট দেওয়া হয়।
মনেই হয় না না সেদিনকার কথা। নীলিমা, no. Now, don't get emotional. Be strong. মন খারাপ করো না, প্লিজ। মন খারাপ হয়, খুব মন খারাপ হয়। বলতে পারি না, কিছুতেই বলতে পারি না। কিচ্ছু পেল না আমার ছেলেটা, সব কিছু থেকে বঞ্চিত থেকে গেল মা। কিচ্ছু কিচ্ছু চোখ বোঝো। অর্পিতা আসছে, একদম না। অর্পিতা, বাবা কি ব্যাপার? এতগুলো প্যাকেট নিয়ে তুমি কোথায় চলেছো? না ওই দেখুন না, ওই অর্ককে আমি কি পরাবো না, আমি কিছুতেই ভেবে পাচ্ছি না। মানে পাঞ্জাবিই পরবে, কিন্তু কোনটা পরবে? 3টে পাঞ্জাবি আছে, তার মধ্যে যে কি পরাবো আমি কিছুতেই ঠিক করে উঠতে পারছি না, জানেন তো। তোমার ছেলে তো রাজপুত্রের মতো, যা পড়াবে তাই মানাবে। হ্যাঁ, তবুও তুমি একটু দেখে দাও না নীলিমা, কোনটা পরবে। আমাকে দেখাও না, আমি দেখি কি পড়বে অর্ক। আচ্ছা এইটা দেখুন, না, not at all. তাহলে এইটা দেখুন, এইটা হ্যাঁ, এটা খুব ভালো। এটা লাভলি ব্রাউন, দেখো এটা খুব সুন্দর, এটাই পরো। আচ্ছা ঠিক ওরে বাবা, এতগুলো বাক্স কি, এতগুলো ধুতি পাঞ্জাবি কিনেছো নাকি? এ বাবা না, আসলে এইটার মধ্যে আমি আমার একটা শাড়ি কিনেছি, ওই বিয়েতে পরবো বলে। ও দেখাই শাড়িটা। হ্যাঁ, নিশ্চয়ই দেখো না বাবা, শাশুড়ি হতে চলেছো। দেখো, এই যে ও মাই, দেখো নীলিমা, দেখো শাড়িটা, দেখো দেখো। আমি পরবো বিয়েতে, ভালো আছে। লাল শাড়ি পরবে তুমি? হ্যাঁ মানে ওই অফকোর্স লাল শাড়ি পরবে, ছেলের বিয়ে বলে কথা, পারফেক্ট ওকেশন, খুব সুন্দর লাগবে, এটাই পরবে। হ্যাঁ, ও নীলিমা, তুমি কি পরবে গো? হ্যাঁ, গুছিয়ে নাও। নীলিমা, কি হলো নীলিমা? এত লোক তো বেঁচে আছে, আমার ছেলেটা বেঁচে থাকলে কার কি ক্ষতি হতো? আমার ছেলেটা বেঁচে থাকলে কার কি ক্ষতি? মঙ্গল চাই না, আমরা তো মঙ্গল চাই। হ্যাঁ, আজকে দিনে চোখে স্টপ